দেখতে পাচ্ছি পাবনা থেকে সহকর্মী শাহিন রহমান যুক্ত আছেন। শাহিন, জানাবেন কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং নির্বাচনী সরঞ্জাম নিয়ে বারবারই কথা হচ্ছে, সেগুলো ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা? আসন যেটি রয়েছে পাবনা ৫ আসন সদর উপজেলা নিয়ে গঠিত, সেখানে আমরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকেই প্রতিটি ভোট কেন্দ্রের জন্য যে নির্ধারিত নির্বাচনী সরঞ্জাম সেগুলো বিতরণ করা হচ্ছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন এবং তার অন্যান্য সহ কর্মকর্তাদের নিয়ে তিনি সেই নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করছেন। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং যিনি আনসার কমান্ডার রয়েছেন তাদের হাতেই তারা মালামাল তুলে দিচ্ছেন এবং প্রিজাইডিং অফিসার সেই মালামাল বুঝে নিয়ে তাদের যে নির্ধারিত যানবাহন রয়েছে সেই যানবাহন করে তারা ভোট কেন্দ্রগুলোর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমরা দর্শকদের একটু দেখাতে চাচ্ছি যে তারা যারা প্রিজাইডিং অফিসার এবং আনসার কমান্ডার রয়েছেন তারা মালামাল বুঝে নিয়ে তারা সবগুলো আবার ঠিকঠাক মতো পেলেন কিনা এবং নির্বাচনী সরঞ্জামগুলো ঠিকঠাক মতো তাদের সেই ব্যাগের মধ্যে আছে কিনা সেগুলো তারা সম্পূর্ণ কিন্তু দেখছেন এবং দেখে তারা সেই নির্ধারিত তাদের যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে তারা উদ্দেশ্যে তাদের যে নির্ধারিত যানবাহন রয়েছে সেখানে তারা রওনা হচ্ছেন। তো এখন পর্যন্ত নির্বাচনী সরঞ্জাম বিতরণ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো সমস্যা হয়নি। সঠিকভাবে এবং ভালোভাবেই বলা যায় যে সরঞ্জাম বিতরণ হচ্ছে এবং ভোট কেন্দ্রগুলোতে চলে যাচ্ছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে শাহিন। এর মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের আরেক সহকর্মী মাসুদ রানা টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। দেখতে পাচ্ছি মাসুদ, যে নির্বাচনী সরঞ্জামগুলো যেখান থেকে বিতরণ করা হয় খুব সম্ভবত আপনি সেখানে অবস্থান করছেন, সেখানকার চিত্র যদি দেখান। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই নির্বাচনকে সম্পূর্ণ করতে সকল প্রস্তুতি শেষ করেছেন জেলা নির্বাচন কমিশন। আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছনে আমি রয়েছি সদর উপজেলা পরিষদে একটি অডিটোরিয়ামে, যেখানে কিন্তু আগামীকালের যে নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে যে তাদের যে কর্মযোগ্য এবং এই নির্বাচনী যে সরঞ্জাম তার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে সকাল 11টা থেকে যে সকল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পুলিশ অফিসার রয়েছেন তারা কিন্তু এই হলের বাইরে রয়েছেন। তারা এখান থেকে যারা সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, জেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, তাদের কাছ থেকে এই নির্বাচনী সরঞ্জামগুলো বুঝে নেবেন। যে কারণে কিন্তু আজকে এখানে তারা সকাল থেকে জড়ো হয়েছেন। এছাড়াও আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু দেখা গেছে যে তারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন, যাদের সমন্বয়ে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে যাবে এইসব নির্বাচনী সরঞ্জাম। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, টাঙ্গাইল সদরে প্রায় 4,62,412 জন ভোটার রয়েছে। এর মধ্যে টাঙ্গাইল সদর যে 5 আসন, এই আসনে 1,130টি কেন্দ্র রয়েছে এবং 130টি কেন্দ্রে এই মালামালগুলো যাবে। এছাড়াও টাঙ্গাইল জেলায় মোট 1,063টি কেন্দ্র রয়েছে বলে জানিয়েছেন জেলার যে রিটার্নিং কর্মকর্তা। আমি একটু যদি জানাতে চাই, কিছুক্ষণ আগেও যে সহকারী রিটার্নিং কর্মকর্তা তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা এই যে নির্বাচনী সরঞ্জাম এগুলো তারা বিভিন্ন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। দেবাশিস কুমার সরকার দেখতে পাচ্ছি নাটোর থেকে যুক্ত হয়েছেন এবং একই সাথে কুমিল্লা থেকে জাহিদুর রহমান যুক্ত হয়েছেন। ইসরাত, আচ্ছা দেবাশিস, জানাবেন নাটোর থেকে কুমিল্লা থেকে নাটোরের খবরগুলো জানানোর চেষ্টা করবেন। সেখানকার নির্বাচনী যে প্রস্তুতি কতটা সম্পূর্ণ হলো এবং পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবারই আমরা কথা বলছিলাম, সেটা নিয়ে কোনো অসঙ্গতি কি আপনার চোখে পড়েছে কিনা? নাটোর থেকে এখন পর্যন্ত যে উপজেলা চত্বরে সেখান থেকে বিতরণ শুরু হয়েছে বেলা 11টা থেকে এই সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে সরঞ্জামাদি নিয়ে কিন্তু যে সমস্ত বিভিন্ন কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসাররা রয়েছেন তাদের নেতৃত্বে এবং প্রশাসনের তরফ থেকে যারা যারা রয়েছেন তারা সবাই কিন্তু তাদের যে সামগ্রী রয়েছে নির্বাচনী সামগ্রী সেগুলো নিয়ে তারা কেন্দ্রে পর্যন্ত পৌঁছে যাচ্ছেন, বিভিন্ন গাড়িতে করে তারা যাচ্ছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে নাটোরে ভোট কক্ষ রয়েছে 2,888টি ভোট কক্ষ রয়েছে এবং ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 566টি কেন্দ্র এবং 566টি কেন্দ্রেরই যে প্রিজাইডিং অফিসার রয়েছে তারা শত কেন্দ্রের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো নিয়ে তারা যাচ্ছেন। এবং আমরা যেটা দেখেছি আজকে, যে প্রথমে শুনেছিলাম যে এই সরঞ্জামাদির মধ্যে ব্যালট পেপার দেওয়া হবে না, তো আমরা যেটা আজকে এসে এখানে ঘটনাস্থলে দেখেছি যে ব্যালট পেপারও দিয়ে দেওয়া হচ্ছে একই সঙ্গে। আমরা বেশ কয়েকজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি,
প্রিজাইডিং অফিসারের সঙ্গে তারা কথা বলেছি। তারা যেমনটা বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা যেহেতু ভালো আছে, এই জন্য প্রশাসনের তরফ থেকে এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সরঞ্জামাদির পাশাপাশি ব্যালট পেপারও তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়ে কোনো সংশয় বা কোনো আশঙ্কা তাদের কাছে নেই বলেই তারা বলছেন। এই ছিল নাটোর থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে দেবাশিস। আমরা দেখতে পাচ্ছি ইসরাত জাহিদুর রহমান আমাদের সাথে কুমিল্লা থেকে রয়েছেন, সেখানেও একই কার্যক্রম আসলে চলছে। সেই খবরটি একটু জানতে চাই আপনার কাছে জাহিদ। সকাল 9টা থেকে এখানে আমরা দেখেছি যে আনসার সদস্য যারা রয়েছেন এবং ভোট কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট তারা কুমিল্লা জিলা স্কুল মাঠে এসেছেন, যেহেতু এখানে আদর্শ সদর উপজেলার যে কেন্দ্রগুলো রয়েছে 130টি কেন্দ্র, এখান থেকে মূলত ভোট যে সরঞ্জামাদি তারা ব্যালট বাক্স সহ এখান থেকে কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাবেন এবং সেই কারণে কিন্তু আনসার সদস্যরা এখানে এসেছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের যারা সদস্য কেন্দ্রে দায়িত্ব পালন করেন তারাও কিন্তু এখানে এসেছেন। এর বাইরে সেনাবাহিনীর সদস্য এখানে রয়েছে। তো আমরা আনসারের যিনি এখানকার কমান্ডেন্ট রয়েছেন, জেলা কমান্ডেন্ট, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে যেহেতু কুমিল্লার 11টি সংসদীয় আসনে প্রায় 20,000-এর মতো সদস্য আনসার এখানে দায়িত্ব পালন করবে, প্রত্যেকটা জায়গায় আজকে সকাল 10টা থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং তাদেরকে প্রথমে অস্ত্র এবং গুলি দেয়া হচ্ছে যেন তারা কেন্দ্রে দায়িত্ব পালন, এগুলো এখান থেকে সরবরাহ করা হচ্ছে। আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করবো যে এখান থেকে আসলে আনসার সদস্যরা গুলি এবং অস্ত্র সংগ্রহ করছেন নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য। এর বাইরে ভোটের যে অন্যান্য সরঞ্জামাদি, বিশেষ করে ব্যালট বাক্স এবং ব্যালট সহ অন্যান্য যে ভোট গ্রহণের কার্যক্রম সম্পৃক্ত থাকে সেগুলোও কিন্তু কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিতরণ শুরু হবে। তারপরে কিন্তু এখান থেকে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে যারা ভোট গ্রহণ এসেছেন তারা সংশ্লিষ্ট কেন্দ্রে চলে যাবেন এবং আজকে থেকে তারা কেন্দ্রে দায়িত্ব পালন করবে। আগামীকাল ভোট গ্রহণ শেষে তারা এসব সরঞ্জামাদি সহকারে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এগুলো নিয়ে আসবেন এবং সেখান থেকে আসলে পরবর্তী যে ফলাফল সেটা আমরা জানতে পারবো। তো এক্ষেত্রে একটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে কুমিল্লার যে 11টি সংসদীয় আসন, এই সংসদীয় আসনের নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলা আইন শৃঙ্খলা একেবারে ঢেলে সাজানো হয়েছে। 26,000-এরও অধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই জেলায় দায়িত্ব পালন করবেন। এর মধ্যে 55 প্লাটুন সেনাবাহিনী সদস্য থাকবেন এবং র্যাবের প্রত্যেকটি আসনে 2টি করে টল টিম থাকবে। এর বাইরে প্রায় 4,000-এর মতো পুলিশ সদস্য এই জেলায় দায়িত্ব পালন করবেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কুমিল্লা যে নির্বাচনী কার্যক্রম এবং ভোটের সরঞ্জামাদি বিতরণ সেটা শুরু হয়েছে এবং বিকেল মধ্যে তারা আসলে স্ব কেন্দ্রে পৌঁছাবেন, এইটুকু আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখান থেকে সর্বশেষ আতিক।